আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। তোমরা অনেকেই নিশ্চয়ই এই দিনটা মানো। আমাদের বাড়িতেও এই দিনটা মানা হয়। আমাদের আলপনা দিদি আজ সকাল সকাল পুরো ঘর পরিষ্কার করে দিয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের গাছে অনেক কটা ফুল হয়েছে। সেই ফুলগুলো আজকের পুজোর কাজে ব্যবহার করা হলো। কারা কারা আজ উপোস করেছো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমার সাথে শেয়ার করে নিও। আজ আমরা বাবার মাথায় যতক্ষণ না জল ঢেলেছি ততক্ষণ উপোসী ছিলাম। তারপরে আজকে আমাদের বাড়িতে হয়েছে আলু ভাতে, মানে ফেনা ভাত আর সাথে আলু সিদ্ধ। আমরা শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারই পালন করব। আমরা তিনজন এবেলায় আলু সিদ্ধ ভাত খাবো আর মনোজিৎ রাত্রিবেলায় সাবু খাবে। তোমরা তো সবাই জানো মনোজিৎ খুব মন দিয়ে পুজো করে, আর তোমরা আমাদের ঠাকুর ঘর, আমাদের পুজো এগুলো দেখতে ভীষণ ভালোবাসো। তাই জন্য যে কোনো পুজোর ভ্লগ আমি তোমাদের জন্য রেকর্ড করি। ছোটবেলায় এক জায়গায় আমি ঘুরতে গেছিলাম, সেখানেরই একটা দোকান থেকে আমাকে একটা শিবলিঙ্গ গিফট করা হয়েছিল। সেই শিবলিঙ্গকে আমি সারাক্ষণ সাথে রাখতাম এবং পুজোও করতাম। আর এ বাড়িতে আসার পর এখানেও আমি পুজো করে যাচ্ছি। তবে আমার ওই ছোট্ট শিবলিঙ্গটা এখন বাপের বাড়িতেই রয়েছে, আমার মা পুজো করে। তবে আজ আমাদের এইদিকে একটুও বৃষ্টি হয়নি, ঝলমল করে রোদ উঠেছে। হতে পারে যে সন্ধ্যের দিকে একটু বৃষ্টি হবে। দেখতে দেখতে কিরকম দুর্গাপুজো সামনে চলে এলো না? আগে আমরা কত আগে থেকে দুর্গাপুজোর শপিং চালু করে দিতাম, এখন সবাই 1-2 দিন আগে কেনাকাটি শুরু করে। কোভিডের পর থেকে লোকজনের মধ্যে উত্তেজনাটা একটু কমে গেছে। সবাই বোধহয় বেশিরভাগ জিনিস অনলাইনেই আনিয়ে নিচ্ছে। কোভিডের পর থেকেই সবার লাইফস্টাইল কেমন একটা চেঞ্জ হয়ে গেছে। দেখো তো আমাদের মহাদেব কি সুন্দর করে সেজে উঠেছে। আমাদের পুজোর কোনো কেনাকাটি শুরু হয়নি। আমি তো ভাবতেই পারছি না কখন কি করব। কারণ তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে দুর্গা পুজো হয়। বাড়িতে দুর্গা পুজো মানে অনেক কিছু জিনিস আয়োজন করতে হবে। তবে এখনো দেখতে গেলে অনেকটাই টাইম আছে। বাইরে বেরোলেই দেখছি এদিকে সেদিকে প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। দেখতে দেখতেই এবার তোড়জোড়ও শুরু হয়ে যাবে। চারিদিকে দুর্গাপুজোর হোর্ডিং পড়বে, রাস্তায় ব্যস্ততা বাড়বে। যাকে সে যখন হবে দেখা যাবে। আপাতত তোমরা আমাকে জানিও যে আজকের এই পুজোটা তোমাদের কেমন লাগলো। অবশ্যই আমাকে ফলো করে নিও।